বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। ষষ্ঠ খবর জানতে সরাসরি যাব তার কাছে। তামিম, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যে রাস্তাটি চলে গেছে, ঠিক সেই রাস্তার যে তিন রাস্তার মোড় রয়েছে, তিন রাস্তার মোড়ে কিন্তু যারা শ্রমিক রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই শ্রমিকরা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে টিন এজেড যে গ্রুপ রয়েছে এবং সাইম গ্রুপ, এই দুই গ্রুপের অধীনে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে। মূলত এই গার্মেন্টসের শ্রমিকদের প্রায় 3 মাসের যে বকেয়া বেতন রয়েছে এবং বেতন বাকি, প্রায় বোনাস বাকি রয়েছে। গত ঈদেও তারা বোনাস পাননি, বেতন পাননি। তো সব মিলিয়ে গত মাসের 20 এপ্রিল এই কারখানাটি বন্ধ করে দেয় মালিক পক্ষ এবং এরপরে তাদের আশ্বাস দেওয়া হয় যে বেতন, কিন্তু তারপরেও আশ্বাসের পরে মালিক পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া মিলছে না বলে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। ঠিক দুপুরের পরে তারা শ্রম যে ভবন রয়েছে সেই শ্রম ভবন ঘেরাও করেছিলেন এবং শ্রম ভবন থেকে তারা যমুনা ঘেরাবের উদ্দেশ্যে এখানে এসেছেন কাকরাইল মোড়ে। এবং কাকরাইল মোড়ে যে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর, সেই এখানে ব্যারিকেডের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আটকে দেন এবং এখানে তারা বসে পড়েন। তো এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হয়। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলতে গেছেন প্রতিনিধি দল, 7 জনের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল যদি তাদের ফলপ্রসূ হয় আলোচনা, অর্থাৎ তাদের পক্ষের যদি ফলপ্রসূ হয় আলোচনা, তাহলে তারা এখান থেকে চলে যাবেন। আর যদি ফলপ্রসূ না হয়, তাদের পক্ষে আলোচনা না হয়, তাহলে তারা এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো মুহুর্মুহু যে স্লোগান, সেই স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন এবং এই বৃষ্টির মধ্যেও তারা যে সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। তো সব মিলিয়ে বলা যায় ভেতরে আলোচনা চলছে, বাইরে শ্রমিকদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এবং ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং প্রধান উপদেষ্টার বাসভবন শুধু কাকরাইল মোড় নয়, কাকরাইল মোড়ের আশপাশে এবং প্রধান উপদেষ্টা যমুনা ঘিরে আশপাশের এলাকায় যতগুলো প্রবেশ মুখ রয়েছে সবগুলো প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর আটকে দিয়েছেন। কোনো ধরনের কোনো যানবাহন এখন এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল কাকরাইল মোড় থেকে আমার হাতে সব শেষ। তোহা খান তামিম, রাজধানীর কাকরাইল মোড় থেকে।